আমাদের শিক্ষকগুলো এতই কষ্টে কাম করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে শ্রম দিয়ে আসেও অনেক সময় দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস করে 3 দিন ক্লাস করে আর 4 দিন শ্রম দেয় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এইভাবে তাদের সংসার চলায়। কিন্তু তাদের ছেলেমেয়েরা এতই কষ্ট লেখাপড়া সুষ্ঠুভাবে তাদের চাহিদা পূরণ করতে পারে না এবং তারা মানুষের কাছে নির্যাতিত, সমাজের কাছে নির্যাতিত, বিবি বাচ্চার কাছে নির্যাতিত। তারা কোনো মনের আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারে না। বছরকার দিন আসে, দুটা ঈদ পর্ব তারা কোনো কিছু ভালো মন্দ জোগায়, এগুলো তাদের কোনো বাড়িতে জোগাতে পারে না। এত কষ্ট তারা দিন যাপন করে। এবং আমাদের স্কুলে অফিসে আসলে তাদের সব কে কি অবস্থায় দিন কাটাচ্ছে সব এগুলো আমার আছে ভাই, আমার এইভাবে দিবে ভাই। এখন আমরা বলি যে আল্লাহ আমাদের একদিন মুক্তি হলো, এই কষ্টের ফল আমরা একদিন পাবোই। আমরা ধৈর্য ধরে এই 24-20টা বছর আমরা এই অনাহারে নির্যাতিত মানুষের কাছে নিষ্পৃষ্ট হয়ে বিনা বেতনে চাকরি করে এবং প্রতিষ্ঠান টিকায় রাখছি। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমাদের কোনো বেতনে কোনো ভাতার আমরা কোনো আশ্বাস পাইনি আজ পরিমাণেও। এই বিগত এই রোজার মাসে আমরা 17 দিন অনাহারে নির্যাতিত কীভাবে দিন কাটাইছি আপনারা দেখেছেন। না পাইছি ইফতারির আয়োজন, না পাইছি সেহরির আয়োজন, কুকুর বিড়ালের সাথে আমরা ইফতার করেছি, শুয়ে থাকিছি, কত নির্যাতিত হয়েছি। কিন্তু আমরা একটা আশ্বাস পাইছিলাম, কিন্তু আশ্বাসের সরকার আমার এখানে নিঃশ্বাস করে দিচ্ছে। আমরা এখানে কোনো ফল পাইনি, আবার আমরা আন্দোলনে আছি। আমার 26 দিন যাচ্ছে, কিন্তু এখন পরিমাণ আমার কোনো আশ্বাস দেয়নি। এই দিচ্ছি করে আমার একটা 26 দিন কাটে যাচ্ছে, কিন্তু আমরা কোনো বাড়ি যাওয়ার কোনো আশা পাচ্ছি না। বাড়ির থেকে সবসময় চাপা আপনারা চলে আসেন, আপনারা এইসব করেন না, আপনার করা লাগবে না। কিন্তু আমি করছি যে না, আমাকে করতে হবে, আমাকে দিতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজের কাছে আমার দায়িত্ব পালন করতে হবে, সমাজের কাছে আমার মুখ দেখাতে হবে। আমি এখন কি করি? এমপি আমরা না নিয়ে আমরা বাড়ি যাবো, আমরা কার কাছে মুখ দেবো? সমাজের কাছে না বাবা বিবি বাচ্চার কাছে। তুমি নাকি এমপিভুক্ত করে নিয়ে আসবে এবার? নাই, আমরা এমপিভুক্ত না করে নিয়ে আমরা এখান থেকে মাঠ ছাড়বো না। খাওয়া দাওয়া এখানেই আছি, রাত দিন এখানে শুয়ে থাকি। খাওয়া দাওয়া আপনার যে ফুটপাতে যত নিম্নমানের খাওয়া, এইগুলো না মানুষ খায় না, খায় কিন্তু আল্লাহ না করে মানুষের এত কষ্ট মানুষের খানা দেয়। যত নিম্নমানের খানা আমরা খাচ্ছি এখন। এই অনেক শিক্ষকের অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেই 4-5 দিন আমি খেতে পারিনি, চিড়ি ভিড়ে খাইছি, খালি একসঙ্গে সিঁড়ি খাই আমি ক্ষুধা নিবারণ করেছি, এমনভাবে ঘুমাতে পারিনি। নিজের শরীরে যে অবস্থা, আমি এইভাবে দিন কাটাচ্ছি। আমি কিছু সময় শুয়ে থাকি, ভালো লাগে না, কখন স্ট্রোক করবো। আমি আমি হাই প্রেশারে মানুষ, খুবই শরীরের মধ্যে আমার অসুস্থ আসে, তখন আমি শুয়ে থাকি। এইভাবে আমি দিন কাটাচ্ছি। আমার সালবার সবসময় আব্বা আসেন, কিন্তু আমি যেতে পারতেছি না যে না, আমি এমপিভুক্ত নিয়েই আমি যাব। এইভাবে আমি দিন কাটাচ্ছি। ভাই, আপনারা একটু সহযোগিতা আমাদের জন্য করবেন, আমরা যাতে এমপিভুক্ত করি না, সকল নন এমপি প্রতিষ্ঠানগুলো আমরা এমপিভুক্ত। আল্লাহ ইউনূস সরকার যেন আমাদের এমপিভুক্ত করে দেয়, এই দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।